ন্যাশনাল মেডিকেলের ছাত্রের রহস্য মৃত্যু, আত্মহত্যা নাকি নেপথ্যে অন্য কোনো কারণ, তদন্তে পুলিশ। অগ্নিদীপ গঙ্গোপাধ্যায় মেডিকেলের দ্বিতীয় বর্ষের ছাত্র, বাড়ি খড়গপুরের মালঞ্চে। সহপাঠীদের দাবি সোমবার রাত 8:30 পর্যন্ত হস্টেলে বন্ধুদের সঙ্গে ছিলেন তিনি। রাত 11:15 নাগাদ উঁচু থেকে ভারী কিছু পড়ার আওয়াজ পেয়ে ছুটে যান তারা। গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় বাইরে পড়ে রয়েছেন অগ্নিদীপ। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। কালকে রাত্রে 11:20 নাগাদ আমি যখন খেয়ে দিয়ে উঠি তখন একটা আওয়াজ শুনতে পাই। তখন টিভি রুমে অনেকজন ছিল, তখন সবাই হৈ হৈ করে আসে, এসে অগ্নিদীপকে ধরে, দেখে যে ও পড়ে গেছে। মানে আমাদের যে মেন ট্যাঙ্কি আছে, জলের রিজার্ভার ট্যাঙ্ক, তার উপর পড়েছিল, মুখের উপর মানে পুরো উপুড় হয়ে পড়েছিল, ঠিক আছে। তো রিবে লেগেছিল আর স্কালে লেগেছিল একটু, আর পিছনে ব্যাকে স্পাইন टाइन একটুখানি ভেঙে গিয়েছিল। यहाँ पूरा भीड़ जम गया, फिर हम लोग तुरंत उसको हॉस्पिटल लेके गए हैं। वो लड़का बहुत अच्छा था, मतलब ऑलराउंडर लड़का था, मतलब हर चीज़ में इन्वॉल्व रहता था वो। लेकिन फिर क्या पता नहीं ऐसा कैसे हो गया। বেনিয়াপুকুর থানার পুলিশের দাবি অগ্নিদীপের ঘর থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান প্রণয় ঘটিত কারণে অবসাদ থেকেই আত্মহত্যা। যদিও ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার আগেই বিষয়টিকে আত্মহত্যা বলে মানতে নারাজ পরিবারের লোকেরা। এটাও আমরা কিছু জানি না এখনো পর্যন্ত, মানে চাপা ছেলেছিল, মানে ঘটনা ঘটাতে পারে বললেও তো কিছু বলা যাচ্ছে না। ছোট থেকে যায়নি, খুব শান্ত ছেলে ছিল, নিরীহ ছেলে ছিল, ইজ নট দ্যাট মাচ অ্যাডামেন্ট, যেরকম একটা সবসময় পড়াশোনা নিয়েই থাকতো। পুলিশ মৃত ছাত্রের দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।